আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের এই 16x16 কুশন কভারটি আপনাদের তৈরি করে দেখাবো। তো দেখুন, এখানে আমি 4টা কালার দিয়েছি, অফ হোয়াইট, লাল, সবুজ এবং এটা হচ্ছে আপনার নেভি ব্লু কালার। তো 4টা কালার দিয়ে আমি পিলো কভারটি তৈরি করেছি। এটা হচ্ছে 16x16। আমি আবারও বলে দিচ্ছি। তো চলুন, এত সুন্দর পিলো কভার আমি কী করে তৈরি করলাম সেটা দেখে নিন। আর হ্যাঁ, মাঝখানে এই কোস্টারের যে ডিজাইনটা দেখছেন, এটা আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে। আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব। আর হ্যাঁ, এই সেলাইটা আমি করার জন্য এখানে আমি সুতা ব্যবহার করেছি। তো যেই সুতা ব্যবহার করেছি সেটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। এই যে সেটিয়াল সুতা, এটা হচ্ছে উলের সুতা। তো আমি এখানে নেভি ব্লু কালারটা আপনাদের দেখাচ্ছি। এই সেটিয়াল সুতায় আমি অফ হোয়াইট, সবুজ, লাল এবং নেভি ব্লু এগুলো ব্যবহার করেছি। তো এগুলা হচ্ছে মার্কেটে 20 থেকে 25 টাকা নিয়ে নেয়। এক এক জায়গাতে এক এক রকম দাম রাখে। আমি আবারও বলে দিচ্ছি। আর কুরুশটা আমি ব্যবহার করব, এখানে দেখুন 2.0 mm যে কুরুশটা আছে সেই কুরুশটা আমি ব্যবহার করব। ভালোভাবে আপনারা বুঝতে পারছেন না, তো দেখুন এই যে 2.0 mm সাইজের কুরুশটা আমি ব্যবহার করব। আপনাদের আমি একবার মেপে দেখাচ্ছি। দেখুন, এখান থেকে শুরু করে এই যে 16 ইঞ্চি পরিমাণ কিন্তু এটা হয়েছে। দেখুন, 16x16 আমি করে নিয়েছি। আপনারা চাইলে এর থেকে বেশিও করতে পারেন, কমও করতে পারেন। তো চলুন মূল ভিডিওতে ফিরে যাওয়া যাক। তো দেখুন, এটা একটা কোস্টার আমি তৈরি করে নিয়েছি। এরকমই কোস্টার কিভাবে আপনারা তৈরি করবেন আমি ভিডিও লিংক দিয়ে দেব, আপনারা দেখে নেবেন। আর হ্যাঁ, এখানে দেখুন আমি অফ হোয়াইট কালার সুতাটার কাজ করেছি। তো এখানে আমি 19টা ডাবল ক্রোশেট করেছি। স্কোয়ার শেপ যেহেতু, প্রত্যেকটা সাইডে 19টা করে ডাবল ক্রোশেট করেছি। তার উপরে আমি দুই পাশে 2টা করে বাড়িয়ে এখানে আমি টোটাল 23টা ডাবল ক্রোশেট করেছি চারিদিক দিয়ে। তো এখন হচ্ছে নেভি ব্লু কালার সুতার কাজ কেমনভাবে করব তা আপনাদের আমি দেখাচ্ছি। তো দেখুন, এখানে আমি স্লিপ নট করে নেব একটা। তো নটটা করা আশা করছি আপনারা সবাই জানেন। তো এভাবে আমি নট করে নিলাম। নট করে নেওয়ার পর আমি যা করব, দেখুন এখানে কিন্তু প্রত্যেকটা ডাবল ক্রোশেটের ওপরে একটা করে ডাবল ক্রোশেট করেছি আর গ্যাপের মধ্যে গিয়ে 2টা ডাবল ক্রোশেট করেছি। তো আমি সেলাইটা শুরু করছি। দেখুন, এই যে গ্যাপের মধ্যে দিয়ে কিন্তু সেলাইটার কাজ শুরু করছি। তো নেভি ব্লু কালার সুতা আমি নিয়ে নিয়েছি। দেখুন, এখানে হচ্ছে আমি এভাবে 1 2 এখানে আমি 3টা চেন করে নেব। 3টা চেন সমান একটা ডাবল ক্রোশেট আমাকে কাউন্ট করতে হবে। তো 3টা চেন করে নেওয়ার পর আমি যা করব, দেখুন আবার এখানে একটা ডাবল ক্রোশেট করব। তো এখানে হচ্ছে 2টা ডাবল ক্রোশেট আমার হয়ে গেল। এবার আমি 1 2 এখানে 2টা চেন করে নেব, নিয়ে সেম ঘরে, দেখুন সেম ঘরে আমি 2টা ডাবল ক্রোশেট করব। তো এক কথায় আমি জয়েন্ট করার পর দেখুন 3টা চেন করে নিলাম, নেওয়ার পর একটা ডাবল ক্রোশেট করলাম, দেন 2টা চেনের গ্যাপ করলাম, মানে কর্নারের কাজকে আর কর্নারের কাজে 2টা করে চেনের গ্যাপ দিতে হবে। তারপর একই ঘরে 2টা ডাবল ক্রোশেট করে নিলাম। এইবার আমি যা করব, দেখুন এখানে কিন্তু আমি এই যে 2টা যে ডাবল ক্রোশেট দেখছেন, এই 2টা ডাবল ক্রোশেট কিন্তু ফাঁকা রাখবো। রেখে দেখুন 1 2 2টা ফাঁকা রেখে 3 নাম্বার ঘরে, আর হ্যাঁ এখানে আমি যেহেতু ফাঁকা রাখছি তাই উপরে 2টা চেন করে নেব। নেয়ার পর দেখুন 1 2 2 ঘর বাদ দিয়ে 3 নাম্বার ঘরে এখানে আমি একটা ডাবল ক্রোশেট করব। তারপর 2টা 3টা 4টা, মোট কথায় এখানে আমি 23টার ওপরে ডাবল ক্রোশেট করব, কমিয়ে 19টা ডাবল ক্রোশেট করব।
তো দেখুন 23টার ওপরে আমি 19টা ডাবল ক্রোশেট করব। প্রথমেই কিন্তু আমি 2টা ঘর স্কিপ করেছি, আর মাঝখানে আমি টোটাল 19টা ডাবল ক্রোশেটের ওপরে কিন্তু 19টা ডাবল ক্রোশেট করে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি একটা একটা করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো প্রত্যেকটা ডাবল ক্রোশেটের ওপরে কিন্তু একটা একটা করে ডাবল ক্রোশেট করতে হবে। আর হ্যাঁ, আমার ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনে ট্যাপ করবেন। তো দেখুন এখানে আমি একটা একটা করে প্রত্যেকটা ঘরে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো দেখুন লাস্টে আমি চলে এসেছি। লাস্টে কিন্তু 2টা ঘর আমার ফাঁকা আছে। তো প্রথমে কিন্তু আমি এখানে দেখুন 2টা ঘর ফাঁকা করেছিলাম, আর লাস্টে 2টা ঘর ফাঁকা রাখবো। তো দেখি মাঝখানে এখন কয়টা ডাবল ক্রোশেট হলো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 19টা ডাবল ক্রোশেট কিন্তু হয়ে গেছে। এবার আমি 2টা চেন করে নেব। নেওয়ার পর আবার কর্নারে চলে যাব। তো কর্নারে যাওয়ার পর আমাকে যা করতে হবে, এখানে 2টা ডাবল ক্রোশেট করে নেব, দেন 2টা চেন করব, তারপর সেম ঘরে আবার 2টা ডাবল ক্রোশেট। তো দেখুন এরকম। তারপর আমি আবার 2টা চেন করব, করার পর দেখুন 1 2 2টা ঘর বাদ দিয়ে 2টা ডাবল ক্রোশেট বাদ দেব। 1 2 2টা ডাবল ক্রোশেট আমি বাদ দিয়ে মাঝখানে আবার এখানে যে 19টা ঘর আছে 19টা ঘরে আমি একটা একটা করে 19টা ডাবল ক্রোশেট করে নেব। তো দেখুন এখানে আমি 19টা ডাবল ক্রোশেট করে নিয়েছি। নেয়ার পর আমি আবার 2টা চেন করব, করে দেখুন নিচে কিন্তু 2টা 1 2 2টা ডাবল ক্রোশেট বাদ রেখে আবার কর্নারের ঘরে গিয়ে 2টা ডাবল ক্রোশেট করব। দেখতেই পাচ্ছেন 1 2। উলের সুতার জন্য একটু কাজ করতে সমস্যা হতে পারে, তো একটু আস্তে আস্তে কাজ করার চেষ্টা করবেন। তো দেখুন কর্নারের কাজটা এরকম, প্রত্যেক রাউন্ডে কিন্তু কর্নারের কাজ একইভাবে করতে হবে। 2টা ডাবল ক্রোশেট, 2টা চেন, 2টা ডাবল ক্রোশেট। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আমি কিন্তু 2টা ধার আপনাদের করে দেখালাম। আর আগের যে কভারটা করেছিলাম তার দেখুন এই জায়গাতে আমি কিন্তু কাজটা করছি। তো আমি আপাতত এই যে এই লাইনটা করলাম। তো দেখুন আমি কিন্তু প্রথমে হচ্ছে এই যে বড় থেকে ছোট করছি। তো এখানে হচ্ছে 19টা ডাবল ক্রোশেট করে নিয়েছি। তারপরে দেখুন আবার আমি 2 সাইড থেকে 2টা করে কমিয়ে নেব, তারপরেও 2টা করে কমাবো। এভাবে আমি 3টাতে চলে যাব। আর অপর দিকে দেখুন এই সাইড থেকে আবার বাড়া শুরু করেছে। তো এই মাঝখানে হচ্ছে কমা শুরু করেছে, আর 2 সাইড থেকে কিন্তু বাড়ানো হয়েছে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আমি খুব ভালোভাবে আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আপাতত প্রথম রাউন্ডের কাজটা শেষ হলো, এরপর আমি সেকেন্ড রাউন্ডের কাজটা করব। দেখুন আমি লাস্টে চলে এসেছি। তো লাস্টে আমি যা করব, এখানে 2টা চেন করব, করে যে 3টা ডাবল ক্রোশেট 3টা চেন করে নিয়েছিলাম ডাবল ক্রোশেটের জন্য, তার দেখুন 3 নাম্বার চেনে আমি স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দেব। জয়েন্ট করার পর আমি এখানে যা করব, দেখুন এই যে 2টা ডাবল ক্রোশেট দেখছেন, এই 2টা ডাবল ক্রোশেটের ওপরে আমি আবার 2টা ডাবল ক্রোশেট করব। তো প্রথমটার ওপরে
আমি 3টা চেন করে নিলাম, দেন দ্বিতীয়টার উপরে একটা ডাবল ক্রোশেট করে নিলাম। এবার কর্নারের কাজ করতে হবে। তো কর্নারের কাজ হচ্ছে 2টা ডাবল ক্রোশেট, 2টা চেন, দেন সেম ঘরে আবার 2টা ডাবল ক্রোশেট। তো দেখুন এখানেও কিন্তু 2টা ডাবল ক্রোশেট আছে। তো 2টা ডাবল ক্রোশেটের উপর এখানে আমাকে 2টা ডাবল ক্রোশেট করে নিতে হবে। তারপর দেখুন আগে যেখানে 2টা চেনের গ্যাপ করে রেখেছিলাম, সেই 2টা চেনের গ্যাপের মধ্যে আমাকে এখানে 2টা ডাবল ক্রোশেট করে নিতে হবে। তো এক কথায় দেখুন এখানে কর্নারের কাজ করব 2টা ডাবল ক্রোশেট, 2টা চেন, 2টা ডাবল ক্রোশেট, তারপর 2টা ডাবল ক্রোশেটের উপর 2টা ডাবল ক্রোশেট করব, তারপর 2টা চেনে যে গ্যাপ ছিল এখানে কালারটা একবারে কালো দেখাচ্ছে সেজন্য বোঝা যাচ্ছে না, 2টা চেনের উপরে 2টা ডাবল ক্রোশেট। এবার আমি 2টা চেন করব, করার পর দেখুন এখানে 1 2 2টা ঘর বাদ দিব, দেওয়ার পর এখানে ডাবল ক্রোশেট করব। তো প্রথমে আমি 19টা ডাবল ক্রোশেট করেছিলাম, এবার কিন্তু 19টা থেকে কমে 13টাতে আসবে। তো আমি এখানে 4টা করে নিলাম, 5 6 7, প্রত্যেক রাউন্ডে কিন্তু 2 সাইডে 2টা করে কমে মোট 4টা ডাবল ক্রোশেট কমে আসবে। তো যতক্ষণ না পর্যন্ত 3টা হচ্ছে সেভাবে করতে হবে, 4টা করে কমাতে হবে। 1 2 3 4 5 6 7 8 9, 9টা হলো। এবার 10 11 12 13, সরি এখানে হচ্ছে 13টা হবে না, 15টা হবে, যেহেতু 19টা ছিল, 19টা 2 সাইড থেকে কমালে কিন্তু 15টা হয়, আমার কাউন্ট করতে ভুল হয়েছে। তো 14 অ্যান্ড লাস্ট এখানে একটা করতে হবে 15। তো দেখুন এখানে আমার 15 নম্বর ডাবল ক্রোশেট হয়ে গেল। এবার 1টা 2টা ঘর ফাঁকা রেখে আমি পরে যে গ্যাপটা আছে 2টা চেনে, সেই 2টা চেনের গ্যাপে 2টা ডাবল ক্রোশেট করে নেব। তারপরে এখানে 2টা ডাবল ক্রোশেটের ওপরে 2টা ডাবল ক্রোশেট করে নেব। তো এখানেও আপনারা একটা জিনিস খেয়াল করবেন, 2টার ওপরে কিন্তু 6টা হচ্ছে। তো এবার কর্নারের কাজে আসুন। কর্নারের কাজ হচ্ছে একে 2টা ডাবল ক্রোশেট, 2টা চেন, সেম ঘরে আবার 2টা ডাবল ক্রোশেট। তো আবার 2টা ডাবল ক্রোশেট আছে, 2টা ডাবল ক্রোশেটের উপর 2টা ডাবল ক্রোশেট এবং 2টা চেনে যে গ্যাপ আছে সেই গ্যাপে 2টা ডাবল ক্রোশেট। এবার আবার 2টা চেন করব, করার পর এখানে যে 19টা ডাবল ক্রোশেট আছে তার উপরে আমি টোটাল 15টা ডাবল ক্রোশেট করব। তো দেখুন আশা করছি আপনারা বুঝতে পারছেন যে কেমনভাবে কাজটা হবে। এখানে কিন্তু কাটওয়ার্কের মতো ডিজাইনটা হচ্ছে। তো আপনারা একটা জিনিস খেয়াল করুন, এখানে কিন্তু নিচে প্রথমে দেখুন 2 সাইডে 2টা ফাঁকা ছিল, তার ঠিক ওপরে দেখুন আমি পরের রাউন্ডে 2টা ডাবল ক্রোশেট করেছি এই 2টা চেনের উপর। তারপর দেখুন এর ওপরে কিন্তু 2 সাইডে 2টা ফাঁকা হয়েছে। তো এভাবে হচ্ছে এখানে ছিল 19টা ডাবল ক্রোশেট, তারপরে হয়েছে এখানে 15টা ডাবল ক্রোশেট। অপর দিকে দেখুন এখানে 2টা ডাবল ক্রোশেটের ওপরে কিন্তু 2টা ডাবল ক্রোশেট হয়েছে, আবার এই পাশে 2টা ডাবল ক্রোশেট, দেন কর্নারের কাজটা করলে টোটাল 2টার উপরে 6টা ডাবল ক্রোশেট হচ্ছে। এভাবে আমি পুরাটা কমপ্লিট করব। এখানে নেভি ব্লু কালার সুতার জন্য একটু বুঝতে সমস্যা হচ্ছে, তো পুরাটা করে ফিরে আসছি।
দেখুন আমি এই রাউন্ডের লাস্টে চলে এসেছি। তো লাস্টে আমি যা করব আগের মতোই, দেখুন এখানে দুইটা ডাবল ক্রোশেট ফাঁকা রেখেছি, রেখে দুইটা ডাবল ক্রোশেটের জন্য এখানে দুইটা চেন করে নেব। নেয়ার পরে এই যে এখানে যে তিনটা চেন করে নিয়েছিলাম তার উপরে 3 নাম্বার চেনে আমি এভাবে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দেব। সরি, স্লিপ স্টিচ করে জয়েন্ট করব না। দেখুন আমি এই পর্যন্ত করে নিয়েছি। এখানে দুইটা ডাবল ক্রোশেট ফাঁকা রেখেছি, কারণ দুইটা ডাবল ক্রোশেটের উপরে দুইটা চেন করতে হবে। তারপরে এখানে যে দুইটা চেনের গ্যাপ আছে সেই গ্যাপের মধ্যে আমি দুইটা চেন করে ডাবল ক্রোশেট করে নেব। নেয়ার পর দেখুন এখানে যে তিনটা চেন করে নিয়েছিলাম তার উপরে 3 নাম্বার চেনে আমি স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দিলাম। তো দেখুন এখানে 6টা ডাবল ক্রোশেট হয়েছে, আপনারা আশা করছি দেখতে পাচ্ছেন। দেখুন এই যে 6টা ডাবল ক্রোশেট হয়েছে। তো এবার আমি 6টার উপরে এখানে যে ডাবল ক্রোশেট করব, তো 6টার উপরে আমি এখানে 10টা ডাবল ক্রোশেট করব, কারণ 6টার উপর 6টা, এপাশে দুইটা ডাবল ক্রোশেট আর কর্নারে যদি দুইটা ডাবল ক্রোশেট করি তাহলে কিন্তু এখানে আমার 10টা ডাবল ক্রোশেটই হচ্ছে। তো একটা জিনিস খেয়াল করবেন, এখানে মিডিলে কিন্তু দেখুন বড় থেকে ছোট হচ্ছে, আর কর্নারের দিকে এসে দেখুন ছোট থেকে বড় হচ্ছে। তো একটা জিনিস খেয়াল করবেন, এখানে দুইটা ছিল, পরের রাউন্ডে 6টা হলো। এক কথায় এখানে মাঝখানে 4টা করে ঘর কমে যাচ্ছে, আর দুই সাইডে 4টা 4টা 8টা ঘর বেড়ে যাচ্ছে। তো দেখুন আমি এখানে আবার 3টা চেন করে নেব। 3টা চেন করে নেওয়ার পর দেখুন বাকি যে 3টা ডাবল ক্রোশেট আছে সেই 3টা ডাবল ক্রোশেটের ওপরে আমি 3টা ডাবল ক্রোশেট করে নেব। তারপর দেখুন কর্নারে চলে এসেছি। তো কর্নারের কাজ হচ্ছে প্রত্যেক রাউন্ডে একইভাবে করতে হবে। দুইটা ডাবল ক্রোশেট করতে হবে, তারপর দুইটা চেন করতে হবে, দেন সেম ঘরে মানে কর্নারে আরও দুইটা ডাবল ক্রোশেট করতে হবে। তারপরে দেখুন এখানে যে 6টা ডাবল ক্রোশেট আছে সেই 6টা ডাবল ক্রোশেটের ওপরে সরাসরি 6টা ডাবল ক্রোশেট করব। আমি কিন্তু কোনো গ্যাপ রাখলাম না বা কোনো চেনও করিনি, একবারে 6টা ডাবল ক্রোশেটের উপরে 6টা ডাবল ক্রোশেট করব। আর কর্নারের কাজ হচ্ছে দুইটা ডাবল ক্রোশেট, দুইটা চেন, দুইটা ডাবল ক্রোশেট। দুইটা চেন দ্বারা কিন্তু এখানে বিভক্ত হয়ে যাচ্ছে। তো দেখুন এখানে হচ্ছে কর্নারের দুইটা চেনের পর টোটাল 1 2 3 4 5 6 7 8 8টা ডাবল ক্রোশেট হয়েছে। দেন এই যে দুইটা চেনের যে গ্যাপ দেখছেন এই গ্যাপের মধ্যে আমি দুইটা ডাবল ক্রোশেট করে নেব। তো দেখুন এখানে টোটাল আমার 10টা ডাবল ক্রোশেট হয়েছে। তো এই যে দেখতেই পাচ্ছেন আশা করছি। তারপরে আমি দুইটা চেন করে নেব। নেয়ার পর এখানে দেখুন আমার টোটাল 15টা ডাবল ক্রোশেট আছে। তো এইবার যদি দুইটা এই সাইড থেকে দুইটা এই সাইড থেকে দুইটা যদি বাদ দেই তাহলে মাঝখানে আমার 11টা ডাবল ক্রোশেট থাকবে। তো চলুন আমি কাজটা করি। তো দুইটা চেন করার পর 1 2 দুইটা ঘর এখানে বাদ দিয়ে দেখুন 3 নাম্বার যে ডাবল ক্রোশেট আছে তার উপর থেকে আমি ডাবল ক্রোশেট করে দেব। তো এখানে আমার মোট 11টা ডাবল ক্রোশেট হবে। তো দেখুন 3 4 5 6 7 8 9 10 11। তো দেখুন এখানে আমার 11টা ডাবল ক্রোশেট হলো।
তো এই পাশে দুইটা ঘর ফাঁকা রাখলাম আর এই পাশে এখন আমি দুইটা চেন করব, করে দুইটা নিচে দুইটা ঘর ফাঁকা রেখে এই যে পরে যে দুইটা চেন আছে সেই চেনের মধ্যে আমি দুইটা ডাবল ক্রোশেট করব। তো বুঝতেই পারছেন যে মিডিলে কিন্তু আমার কমে যাচ্ছে, বড় থেকে ছোট হচ্ছে, আর এই কর্নারের সাইডে এসে কিন্তু ছোট থেকে বড় হচ্ছে। তো প্রথমে ছিল 2টা, তারপরে 6টা, তারপর 10টা। তো এইবার দেখুন আমাকে এই পাশেও কিন্তু 10টা ডাবল ক্রোশেট করতে হবে। তো তার জন্য আমি দুইটা চেনের ওপরে দুইটা ডাবল ক্রোশেট করে নিলাম। তারপরে এখানে যে 6টা ডাবল ক্রোশেট আছে সেই 6টা ডাবল ক্রোশেটের ওপরে আমি একটা একটা করে 6টা ডাবল ক্রোশেট করে নেব। তো এখানে হচ্ছে নেভি ব্লু সুতার জন্য হয়তো ডাবল ক্রোশেটগুলো বোঝা যাচ্ছে না, অন্য কালার সুতা হলে অবশ্যই বোঝা যেত। তো সমস্যা নেই, আমি স্ক্রিনে দিয়ে দেব যে কয়টা করে ডাবল ক্রোশেট করছি। তো দেখুন এখানে 6টা ডাবল ক্রোশেটের উপর 6টা ডাবল ক্রোশেট আর চেনের উপর 2টা ডাবল ক্রোশেট, টোটাল এখানে আমার 8টা ডাবল ক্রোশেট হয়ে গেছে। তো আমার মোট 10টা ডাবল ক্রোশেট হতে হবে। তো আমি যখন কর্নারের কাজটা করব তখন অটোমেটিক আমার 10টা ডাবল ক্রোশেট হয়ে যাবে। এবার আমি দুইটা চেন করব, করে আবার পরের যে লাইনটা হবে তার কাজ করব। তো দুইটা চেন ডাবল ক্রোশেট করে নিলাম। তারপর এখানে যে 6টা ডাবল ক্রোশেট আছে তার উপর 6টা ডাবল ক্রোশেট করব এবং এই গ্যাপে দুইটা ডাবল ক্রোশেট করব, তাহলে 10টা ডাবল ক্রোশেট হয়ে যাবে। আর এখানে এসে আমি 15টার ওপরে 11টা ডাবল ক্রোশেট করব, দুই সাইডে দুইটা করে ঘর বাদ দেব। তো এইভাবে আমি সম্পূর্ণটা করে নেব। তো দেখুন এরকম হবে, করে ফিরে আসছি। দেখুন এই রাউন্ডেরও লাস্টে চলে এসেছি। তো এখানে দুইটা চেন করে নিয়েছি আর নিচে দুইটা ডাবল ক্রোশেট ফাঁকা রাখবো, রেখে পরে যে দুইটা চেনের গ্যাপ আছে সেই গ্যাপে আমি দুইটা ডাবল ক্রোশেট করব। তো একটা জিনিস খেয়াল করবেন, প্রথমে কিন্তু এখানে আমি 1 2 3 4 5 6 6টা ডাবল ক্রোশেট করেছিলাম আর এখানে দুইটা করলাম, 8টা আর দুইটা করতে হবে। তো এখানে যে দুইটা ডাবল ক্রোশেট আছে সে দুইটা ডাবল ক্রোশেটের ওপরে আমি দুইটা ডাবল ক্রোশেট করে নেব, নিলে এখানে আমার মোট 10টা ডাবল ক্রোশেট হবে। তারপর যে 3 নাম্বার চেন আছে নিচে থেকে সে 3 নাম্বার চেনে আমি জয়েন্ট করে দেব, দেন আমার এখানে কমপ্লিট হয়ে গেল। তো মিডিলে কিন্তু আমাদের বেজোড় সংখ্যার ডাবল ক্রোশেট করতে হচ্ছে আর দুই সাইডে কিন্তু জোড় সংখ্যার ডাবল ক্রোশেট করতে হচ্ছে। তো এখন আপনারা নিশ্চিত বুঝতেই পারবেন যে এবার কয়টা ডাবল ক্রোশেট হবে। তো আগের বারে আমি এখানে 10টা ডাবল ক্রোশেট করেছি, তাই এই জন্য এখানে এবার 14টা ডাবল ক্রোশেট হবে। তো দুই সাইডে দুইটা 4টা আর মাঝখানে যে 10টা ডাবল ক্রোশেট আছে সেই 10টার উপর 10টা ডাবল ক্রোশেট করতে হবে। তো দেখুন এখানে আমি 3টা চেন করে নিলাম, নেয়ার পরে যে কয়টা ডাবল ক্রোশেট আছে সেই কয়টার উপর একটা একটা করে ডাবল ক্রোশেট করে নিতে হবে। তো এখানে আমি 4টা হয়ে গেছে, 5টা, 6টা। তো 6টা ডাবল ক্রোশেট আমার এই পাশে হয়ে গেল। তারপর আমি কর্নারের কাজ করব। কর্নারের কাজটা দুইটা ডাবল ক্রোশেট, দুইটা চেন, দেন একই ঘরে দুইটা ডাবল ক্রোশেট। এখানে উলের সুতা হওয়ার কারণে একটু কাজ করতে সমস্যা হচ্ছে, কারণ উলের সুতাতে অনেকগুলা সুতার তার একসাথে থাকে, সেজন্য একটু খুলে খুলে যাচ্ছে। তো দেখুন দুইটা ডাবল ক্রোশেট করলাম, এখানে বাকি যে 10টা ডাবল ক্রোশেট আছে তার উপর 10টা ডাবল ক্রোশেট, 1 2 3
4 5 6 7 8 9 10। তো দেখুন এখানে আমি 10টা ডাবল ক্রোশেট করে নিয়েছি আর এই পাশে কর্নারে 2টা 12টা হয়েছে। তো এবার আমার 14টা হতে হবে, তার কারণে এই যে গ্যাপটা আছে সেই গ্যাপে আমি 2টা ডাবল ক্রোশেট করে নেব। তো দেখুন এবার আমি 2টা চেন করে নেব। নেয়ার পরে এখানে কিন্তু 11টা ডাবল ক্রোশেট আছে। তো 11টার মধ্যে আমার যদি একটা দুইটা বাদ দেই তাহলে মাঝখানে কিন্তু আমার 7টা ডাবল ক্রোশেট থাকবে। তো দেখুন 2টা বাদ দেব, দিয়ে 3 নাম্বার ডাবল ক্রোশেটের ওপরে 3 নাম্বার ডাবল ক্রোশেটের ওপরে একটা ডাবল ক্রোশেট, 1 2 3 4 5 6 7। এখানে আমি 7টা ডাবল ক্রোশেট করে নিলাম। তারপর 2টা চেন করব আর নিচে 1 2 2টা চেন বাদ দিয়ে পরে যে ফাঁকা ঘরটা আছে সেই ঘরে 1টা 2টা ডাবল ক্রোশেট করব। তারপরে যে 10টা ডাবল ক্রোশেট আছে তার উপরে আমি একটা করে 10টা ডাবল ক্রোশেট করে নেব। 1 2 3 4 5 6 7 8 9 10। তো দেখুন এখানে আমার মোট 12টা ডাবল ক্রোশেট হলো। আর কর্নারের কাজটা করব। কর্নারের কাজ হচ্ছে 2টা ডাবল ক্রোশেট। তো 2টা ডাবল ক্রোশেট করলে কিন্তু আমার এখানে 14টা ডাবল ক্রোশেট হয়ে যাবে। আর 2টা চেন করে সেম ঘরে আমাকে 2টা ডাবল ক্রোশেট করতে হবে। তো দেখুন এই রাউন্ডের কাজ মূলত আমার এরকম হবে। আশা করছি আপনারা বুঝতেই পারছেন। এখানে কিন্তু নিচে থেকে কমে যাচ্ছে আর এখানে কিন্তু নিচে থেকে বেড়ে যাচ্ছে। তো এভাবে আমি পুরোটা কমপ্লিট করে ফিরে আসছি। তো লাস্টে চলে এসেছি। আগে যেভাবে দেখিয়েছি ঠিক সেভাবেই লাস্টে কাজ করতে হবে। 2টা চেন করে নিলাম, নিয়ে 2টা চেনের যে গ্যাপ আছে সেই গ্যাপের মধ্যে আমি 2টা ডাবল ক্রোশেট করে নেব। তো এখানে দেখুন আমার 1 2 3 4 4টা ডাবল ক্রোশেট করা বাকি আছে। তো আমি এখন করে নিচ্ছি 4টা ডাবল ক্রোশেট। এই 4টা ডাবল ক্রোশেট করলে আমার এখানে 14টা ডাবল ক্রোশেট হবে। তো দেখুন এবার আমি এই 3 নাম্বার চেনে এভাবে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দেব। তো দেখুন আমার পুরাটা কমপ্লিট হয়ে গেছে। আশা করছি আপনারা বুঝতে পারছেন। তো এবার আমি পরের রাউন্ডের কাজটা করব। তো দেখুন আস্তে আস্তে কিন্তু বড় হচ্ছে। 1 2 3 4 4টা লাইন আমার হয়ে গেছে। তো এখানে আমার 14টা কিন্তু ডাবল ক্রোশেট আছে। তো এই রাউন্ডে কিন্তু এখানে 18টা ডাবল ক্রোশেট হবে। তো চলুন কাজটা শুরু করা যাক। 3টা চেন করে নেব। নেয়ার পরে এখানে যে কয়টা ডাবল ক্রোশেট আছে তো 1 2 3 4
5 6 7 8 9 10। তো দেখুন এই পাশে কিন্তু আমার 10টা ডাবল ক্রোশেট হলো, আর বাকি 8টা ডাবল ক্রোশেট কিন্তু আমাকে এই পাশে করে নিতে হবে। তো আমি যেহেতু কর্নারে চলে এসেছি, তো কর্নারে আসার পর আমি অলরেডি 2টা ডাবল ক্রোশেট করে নিয়েছি। এবার আমি 2টা চেন করব, করে এখানে সেম ঘরে 2টা ডাবল ক্রোশেট করে নেব। তো তারপরে দেখুন এখানে যেই 14টা ডাবল ক্রোশেট আছে, সেই 14টা ডাবল ক্রোশেটের ওপরে আমি একে একে 14টা ডাবল ক্রোশেট করে নেব। তো 14টা ডাবল ক্রোশেটের সাথে কিন্তু আমার প্রথমেই 2টা ডাবল ক্রোশেট করা হয়েছে। তো এখানে অলরেডি আমার 16টা ডাবল ক্রোশেট কিন্তু হয়ে যাবে, যেহেতু প্রথমে 2টা করে নেওয়া হয়েছে, আর 14টার উপর 14টা করলে এখানে 16টা হবে। বাকি 2টা আমি করব সামনে যে 2টা চেনের গ্যাপ আছে, সেই 2টা চেনের গ্যাপে আমি বাকি 2টা ডাবল ক্রোশেট করব। তো দেখুন 14টা ডাবল ক্রোশেটের উপর 14টা ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। এবার আমি এই 2টা চেনের গ্যাপের মধ্যে 2টা ডাবল ক্রোশেট করে নেব। এবার 2টা চেন করব। তো এই রাউন্ডে আমাকে একটা জিনিস খেয়াল করতে হবে, এখানে কিন্তু দেখুন 7টা ডাবল ক্রোশেট আছে। তো প্রথম 2টা 1 2 2টা বাদ দিয়ে 3 নাম্বার ডাবল ক্রোশেটের উপরে আমাকে 1টা 2টা 3টা ডাবল ক্রোশেট করে নিতে হবে। তো এই পাশে 2টা ফাঁকা, এই পাশে 2টা ফাঁকা, মাঝখানে 3টা ডাবল ক্রোশেট। তারপরে আমি 2টা চেন করব, করে আবার পরের ঘরে চলে যাব। তো এখানেও একইভাবে আমাকে 14টা ডাবল ক্রোশেটের উপরে 14টা ডাবল ক্রোশেট করে নিতে হবে। আর সামনে 2টা ডাবল ক্রোশেট আর কর্নারে 2টা ডাবল ক্রোশেট, টোটাল এখানে হচ্ছে 18টা ডাবল ক্রোশেট হবে। তো আবার আমি কর্নারে চলে এসেছি। তো কর্নারের কাজ হচ্ছে, আগেও বলে দিয়েছি, আমি এবারও বলে দিচ্ছি, 2টা ডাবল ক্রোশেট, 2টা চেন, সেম ঘরে 2টা ডাবল ক্রোশেট। তো দেখুন এই রাউন্ডের কাজ মূলত আমার এমন হবে। তো আস্তে আস্তে কিন্তু আমার এখানে 3টাতে চলে এসেছে, আর এই পাশে কিন্তু নিচে থেকে দেখুন বড় হয়ে গেছে। তো এইভাবে কিন্তু, আর এখানে কিন্তু কাটওয়ার্কের ডিজাইনটা হয়েছে। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন। এভাবে আমি পুরোটা করে ফিরে আসছি। দেখুন আমি লাস্টে চলে এসেছি। তো এখানে হচ্ছে 10টা করেছিলাম ডাবল ক্রোশেট, আর এখানে 2টা করে নিয়েছি, আর বাকি যে 6টা ডাবল ক্রোশেট আছে, সেই 6টা ডাবল ক্রোশেট এখানে 6টা ডাবল ক্রোশেটের উপরে করে নেব। তাহলে আমার মোট এখানে 18টা ডাবল ক্রোশেট হয়ে যাবে।
তো দেখুন এবার 3 নাম্বার যে চেন আছে সেখানে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দেব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 এখানে একটা চেন করব, করে এই সুতাটা কেটে নেব। তো দেখুন এই পর্যন্ত কাজ আমার হয়ে গেছে। আমি কিন্তু 1 2 3 4 5 5টা লাইন এখানে হচ্ছে নেভি ব্লু কালার সুতা দিয়ে করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর এরকম একটা কাটওয়ার্কের ডিজাইন হয়েছে। তো এইবার আমি লাল সুতা দিয়ে কাজ করব। তো চলুন কিভাবে লাল সুতা দিয়ে কাজ করি দেখে নিন। আমি এখানে লাল কালার সুতা নিয়ে নিয়েছি, তো একটা হচ্ছে স্লিপ নট করে নিয়েছি। এবার আমি যে কোনো একটা কর্নার থেকে কাজটা শুরু করব। তো আমি এই কর্নারটা থেকেই কাজটা শুরু করছি। দেখুন এখানে হচ্ছে আমি 3টা চেন করে নেব। 1 2 3, 3টা চেন সমান একটা ডাবল ক্রোশেট। তো তারপরে আমি কর্নারের কাজ আর কি প্রত্যেক রাউন্ডে একই রকমভাবে করতে হবে। এখানে হচ্ছে 2টা ডাবল ক্রোশেট আমার হয়ে গেল। এবার আমি 2টা চেন করব, করার পর আরও 2টা ডাবল ক্রোশেট করে নেব। তো দেখুন এখানে হচ্ছে 2টা ডাবল ক্রোশেট, 2টা চেন, 2টা ডাবল ক্রোশেট আমি করে নিলাম। আগে যেভাবে আমি কাজটা করেছি এই রাউন্ডেও আমার ঠিক একইভাবে কাজটা করতে হবে। কর্নারের কাজ করার পর এখানে যে কয়টা ডাবল ক্রোশেট আছে, মানে এখানে যে 18টা ডাবল ক্রোশেট আছে সে 18টা ডাবল ক্রোশেটের ওপরে আমাকে 18টা ডাবল ক্রোশেট করে নিতে হবে। আর কর্নারে 2টা ডাবল ক্রোশেট, তো এখানে 18 আর 2 হচ্ছে 20 হলো। আর ওই সাইডে গিয়ে যে 2টা চেনের গ্যাপ আছে সেই 2টা ঘরে ডাবল ক্রোশেট করতে হবে 2টা। টোটাল এখানে আমাকে এই রাউন্ডে এখানে 22টা ডাবল ক্রোশেট আমাকে করে নিতে হবে। তো আগের রাউন্ডে আমি 18টা করেছিলাম, আর এই রাউন্ডে 22টা করতে হবে। 18টার উপর 18টা আর 2 সাইডে 2টা করে 4টা, টোটাল হচ্ছে 22টা ডাবল ক্রোশেট আমাকে করে নিতে হবে। তো দেখুন আমি ডাবল ক্রোশেট করছি। তো নেভি ব্লু কালার সুতা দিয়ে এতক্ষণ হয়তো ডাবল ক্রোশেটটা আপনাদের বুঝতে অসুবিধা হয়েছে। তো লাল কালার সুতা দিয়ে খুব ভালোভাবে ডাবল ক্রোশেটগুলো বোঝা যাচ্ছে কয়টা ডাবল ক্রোশেট করছি। আপনারা কিন্তু এই রাউন্ডে যে কোনো একটা কর্নার থেকে কাজটা শুরু করবেন। নির্দিষ্ট কোনো কর্নার থেকে কাজ শুরু করার দরকার নেই, যে কোনো একটা কর্নার থেকে কাজটা শুরু করতে হবে। তো দেখুন এখানে হচ্ছে আমার 18টা ডাবল ক্রোশেট হয়ে গেছে। এবার এই যে গ্যাপ আছে এই গ্যাপের মধ্যে আমি 2টা ডাবল ক্রোশেট করে নেব। তো তারপর যে জিনিসটা করবেন, এখানে কিন্তু দেখুন 3টা চেন আছে। তো তার জন্য আমি এখানে 3টা ডাবল ক্রোশেট আছে, তার জন্য এখানে আমি 3টা চেন করে নেব। তারপর পরের যেই 2টা চেনের গ্যাপ আছে সেই গ্যাপে হচ্ছে 2টা ডাবল ক্রোশেট করে নেব। এরপরে দেখুন এখানেও আমি একইভাবে 18টা ডাবল ক্রোশেটের ওপরে 18টা ডাবল ক্রোশেট করে নেব। 1 2 3 4 5 6 7 8
9। তো এখানে এসে আপনারা এই সুতাটা নিয়ে কাজটা করবেন, তাহলে হচ্ছে এক্সট্রা করে আর ঝামেলা পোহাতে হবে না, কাজের মধ্যে সুতাটা ঢুকে যাবে। 10, 11, 12, 13, 14, 15, 16, তো এখানে 20টা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এই দুইটা মিলে এখানে 20টা হয়ে গেল। এবার কর্নারের কাজ হচ্ছে 2টা ডাবল ক্রোশেট, 2টা চেন, সেম ঘরে 2টা ডাবল ক্রোশেট। তো দেখুন এই রাউন্ডের কাজ হচ্ছে, আমি আপনাদের আরেকবার বুঝিয়ে দিচ্ছি। এখানে 2টা ডাবল ক্রোশেট করেছি, তারপর 2টা চেন করে 2টা ডাবল ক্রোশেট করেছি। এখানে যে 18টা ডাবল ক্রোশেট আছে তার উপর 18টা ডাবল ক্রোশেট করে 2টা ডাবল ক্রোশেটে 2টা চেনের গ্যাপে করেছি। 3টা ডাবল ক্রোশেট ছিল তাই উপরে 3টা চেন করে নিয়েছি। 2টা ডাবল ক্রোশেট ফাঁকা ঘরে 18টা ডাবল ক্রোশেটের উপর 18টা ডাবল ক্রোশেট, তারপর 2টা ডাবল ক্রোশেট, 2টা চেন, 2টা ডাবল ক্রোশেট। তো এভাবে আমাকে পুরাটা কন্টিনিউ করতে হবে। করে ফিরে আসছি। দেখুন আমি এই রাউন্ডেরও লাস্টে চলে এসেছি। তো লাস্টে এসে আমি যা করব, এখানে যেই 3টা চেন করে নিয়েছিলাম তার নিচে থেকে উপরের দিকে 3 নাম্বার চেনে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে নেব। তো আমি প্রথম থেকে শুরু করে লাস্ট অবধি এই শুরুতে 3টা চেন করে শুরু করব, আর লাস্টে যখন জয়েন্ট করব তখন হচ্ছে নিচে থেকে 3 নাম্বার চেনে জয়েন্ট করে দেব। তো দেখুন এই রকম হবে আমার এখানকার ডিজাইন। তো তারপরে দেখুন আমি এখানে একটা স্লিপ স্টিচ করে নেব। তো একটা স্লিপ স্টিচ করলাম, এখানেও একটা স্লিপ স্টিচ করব, করে এই যে কর্নারের এখানে চলে আসলাম। তো এখানে এসে আমি আবার 3টা চেন করে নেব। 3টা চেন করার পর সেম ঘরে আবার আমি আরেকটা চেন করে নেব, দেন এখানে 2টা চেন করে নেব, তারপরে আবার 2টা ডাবল ক্রোশেট করে নেব। তো প্রথমে 3টা চেন সমান একটা ডাবল ক্রোশেট করে নিয়েছি, তারপর আরও একটা ডাবল ক্রোশেট করলাম, করে 2টা চেন করে আবার 2টা ডাবল ক্রোশেট করলাম। তো এইবার দেখুন এবার আমি 2টা চেন করে নেব। নেয়ার পরে আমি যা করব এখানে 1টা 2টা, তো দেখুন 1 2 2টা ঘর বাদ দিয়ে এই যে 3 নাম্বার ঘরে আমি ডাবল ক্রোশেট করব। তো লাল সুতার কাজটা যখন শুরু করেছিলাম প্রথম রাউন্ডে কিন্তু প্রত্যেকটা ডাবল ক্রোশেটের ওপরে একটা করে ডাবল ক্রোশেট করেছি, মিডিল পয়েন্টে গিয়ে শুধু 3টা চেন করে গ্যাপ করে নিয়েছিলাম। তো এই সেকেন্ড রাউন্ডে হচ্ছে দেখুন কর্নারের কাজ করার পর কিন্তু 2টা চেন করে নিয়েছি, ওপরে 2টা ডাবল ক্রোশেট এখানে গ্যাপ দিয়েছি। দেওয়ার পরে প্রত্যেকটা ডাবল ক্রোশেটের ওপরে একটা করে ডাবল ক্রোশেট করে নেব, যতক্ষণ না পর্যন্ত মিডিলের যে গ্যাপটা আছে সেই গ্যাপ পর্যন্ত যাচ্ছি ততক্ষণ পর্যন্ত প্রত্যেকটা ডাবল ক্রোশেটের ওপরে একটা করে ডাবল ক্রোশেট আমাকে করে নিতে হবে। তো দেখুন এখানে মোট আমি 18টা ডাবল ক্রোশেট কিন্তু করে নিয়েছি।
একটা একটা করে 18টা ডাবল ক্রোশেট করে নিয়েছি। আপনাদের বোঝার অসুবিধা হতে পারে তাই আমি মুখে বলে দিচ্ছি। দেন এখানে আমি 2টা চেন করব। তো এখানে সুতার জোড়া পড়েছে যার কারণে এরকম হয়ে আছে। তো যাই হোক সমস্যা নেই। এখানে আমি 2টা চেন করে নিয়েছি আর এখানে 1 2 2টা দেখুন 2টা ডাবল ক্রোশেট আমি বাদ দিয়ে দেব। দেওয়ার পর এই যে 3টা চেনের যে গ্যাপ দেখছেন এই 3টা চেনের মধ্যে 3টা ডাবল ক্রোশেট করব। তো নিচে কিন্তু 1 2 3 3টা ডাবল ক্রোশেট করেছিলাম দেখতেই পাচ্ছেন। তার জন্য এখানে আমি উপরেও 3টা ডাবল ক্রোশেট করে নেব। 1 2 3 এখানে কিন্তু আমি 3টা ডাবল ক্রোশেট করে নিলাম। তো তারপর আমি আবার এখানে 2টা চেন করে নেব। নেয়ার পরে দেখুন 1 2 2টা ঘর বাদ দিয়ে 3 নাম্বার ঘরে গিয়ে আমি আবার 1টা 2টা তো 1টা 2টা এভাবে মোট এখানে আমি 18টা ডাবল ক্রোশেট করে নেব। তো সামনের সাইডেও কিন্তু 18টা ডাবল ক্রোশেট করে নিয়েছি। উলের সুতা দিয়ে কাজ করার সময় একটু অসুবিধা হতে পারে কারণ এখানে 6টা তার থাকে, তার জন্য মাঝে মাঝে 2-1টা করে তার খুলে যায়। তো একটু আস্তে আস্তে কাজগুলো করার চেষ্টা করবেন। তো এইভাবে আমি একটা একটা করে মোট 18টা ডাবল ক্রোশেট এখানে করে নেব। তো এখানে আমি একটা জিনিস আপনাদের ভালোভাবে একটু বুঝিয়ে দিই। দেখুন এখানে আমার এরকম হয়েছে। তো নিচেও কিন্তু এরকম ছিল, 2টা ঘর ছিল এখানে দেখুন 2টা ঘর ছিল, মাঝখানে 3টা ডাবল ক্রোশেট ছিল, তারপর উপরে 3টা চেনের গ্যাপ হয়েছে, ঠিক তার উপরেও কিন্তু একই রকম 2টা চেন করে গ্যাপ করেছি, 3টা ডাবল ক্রোশেট 2টা চেনের গ্যাপ। আর এই পাশে 18টা ডাবল ক্রোশেট, এই পাশেও 18টা ডাবল ক্রোশেট করে ফিরে আসছি। তো দেখুন আমি এখানে কর্নারে চলে এসেছি। তো কর্নারে 2টা ঘর বাদ দেব, দিয়ে 2টা চেন করে নেব। নেওয়ার পরে কর্নারের কাজ, তো কর্নারের কাজ প্রত্যেকটা রাউন্ডে একই রকম 2টা করে ডাবল ক্রোশেট করতে হবে। 2টা ডাবল ক্রোশেট, কর্নারে এসে 2টা ডাবল ক্রোশেট, 2টা চেন, 2টা ডাবল ক্রোশেট করে নিয়েছি। তারপর আবার 2টা চেন করব। করার পর দেখুন 1 2 2টা ঘর বাদ দিয়ে যে 3 নাম্বার যে ঘর আছে সেই ঘরে আমি একটা করে ডাবল ক্রোশেট আবার করা শুরু করে দেব। তো এখানে মোট হচ্ছে আমার 18টা আবার ডাবল ক্রোশেট করতে হবে। তো এইভাবে 18টা ডাবল ক্রোশেট করব। দেখুন 18টা ডাবল ক্রোশেট করার পর এখানে এসে 2টা ঘর গ্যাপ দেব, দেওয়ার পর উপরে 2টা চেন করে এখানে 3টা ডাবল ক্রোশেট করব। সেম দেখুন এই পাশে আমি যেভাবে কাজটা করেছি ঠিক এইভাবে কাজটা করব। আর কর্নারে এসে 2টা ডাবল ক্রোশেট, 2টা চেন, 2টা ডাবল ক্রোশেট এভাবে কাজটা করতে হবে। তো করে ফিরে আসছি। তো দেখুন উপর থেকে আমি দেখাচ্ছি, দেখতে এরকম লাগছে, আস্তে আস্তে এটার একটা শেপ চলে আসছে। তো চলুন পরের রাউন্ডের কাজটা আমি করি। তো দেখুন এখানে আমি লাস্টে চলে এসেছি। তো লাস্টে এখানে আমি 2টা চেন করে নেব। 2টা চেন করার কারণে নিচে দেখুন 2টা ডাবল ক্রোশেট, এখানে কিন্তু আমি ফাঁকা রাখছি, এই যে 2টা ডাবল ক্রোশেট। তারপর ওই যে 3 নাম্বার যেই চেনটা থাকবে নিচে থেকে উপরের দিকে 3 নাম্বার চেনে এভাবে আমি স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দেব। দেখতে পাচ্ছেন যে এখানে আমি জয়েন্ট করে দিয়েছি। দেন এখানে 1 2 3 আবার 3টা চেন করে নেব। তো 3টা চেন করে নিয়েছি, 3টা চেন সমান একটা ডাবল ক্রোশেট, আর বাকি যে ডাবল ক্রোশেটটা আছে তার উপরে আমি আরেকটা ডাবল ক্রোশেট এখানে করে নেব। নেয়ার পরে দেখুন এখানে কিন্তু আর কোনো গ্যাপ করব না, এখানে কর্নারের জায়গাতে 2টা ডাবল ক্রোশেট করে নেব। তো এখানে টোটাল আমার 4টা ডাবল ক্রোশেট হলো। তো এখানে আমার কিন্তু 2টার উপর 6টা ডাবল ক্রোশেট করতে হবে। তো এই পাশে যে
এখানে দুইটা চেন হবে, দুইটা চেন করে নিতে হবে। তো দেখুন এখানে দুইটা চেন করে নিতে হবে কর্নারের জন্য, তারপর আবার দুইটা ডাবল ক্রোশেট। তারপরে দেখুন এখানে আমি এই যে দুইটা ডাবল ক্রোশেট দেখছেন, এই দুইটা ডাবল ক্রোশেটের ওপরে দুইটা ডাবল ক্রোশেট করে নেব। তো এই পাশে কিন্তু ইনক্রিজ হচ্ছে, দেখুন প্রথমে দুইটা ছিল, এবার আমি দুইটার ওপরে দুইটা করলাম, আর দুই পাশে দুইটা দুইটা চারটা, তার মানে এই পাশেও 6টা হয়ে গেল, দেখতে পাচ্ছেন আশা করি। তারপরে এখানে আবার দুইটা চেন করব, করার পর দেখুন 1 2 2 ঘর বাদ দিয়ে নিচে আবার ডাবল ক্রোশেট করব। তো প্রথমে আমি 18টা ডাবল ক্রোশেট করেছিলাম। তো এই রাউন্ডে যেহেতু দুই সাইড থেকে আমাকে দুইটা করে বাদ দিতে হবে, তার জন্য এই সাইডে আমার টোটাল 14টা ডাবল ক্রোশেট করতে হবে। তো দেখুন তো 18টার মধ্যে কিন্তু আমি প্রথমে দুইটা বাদ দিয়ে দিয়েছি এবং লাস্টেও কিন্তু দুইটা বাদ দেব। আর দুইটা বাদ দেওয়ার ওপরে কিন্তু যেখানে আমি দুইটা ডাবল ক্রোশেট ফাঁকা রাখছি, তার কারণে ওপরে দুইটা চেন করে নিতে হবে। তো দেখুন আমার কিন্তু দুইটা ডাবল ক্রোশেট বাকি আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি এখানে দুইটা চেন করে নেব। নেওয়ার পর এই যে দুইটা ঘর দেখছেন, এই দুইটা চেনে যে ঘর আছে সেই ঘরে দুইটা ডাবল ক্রোশেট করব। দেন এখানে যে 3টা ডাবল ক্রোশেট আছে, 3টার ওপরে আমি 3টা ডাবল ক্রোশেট করে নেব। তারপরে আবার দুইটা চেনের গ্যাপের মধ্যে আমি দুইটা ডাবল ক্রোশেট করে নেব। এরপর আমি দুইটা চেন করব, করার পর দেখুন 1 2 দুইটা ঘর বাদ দিয়ে এই 3 নাম্বার ঘর থেকে আবার আমি একটা একটা করে 14টা ডাবল ক্রোশেট করে নেব। তো ডিজাইন কিন্তু খুব সহজ, আপনারা যখন করবেন তখন কিন্তু এমনিতেই বুঝতে পারবেন যে কোনটার পর কোনটা হবে। দেখে হয়তো মনে হতে পারে আপনাদের যে এটা কঠিন, তো করবেন সহজ লাগবে। তো এভাবে 14টা ডাবল ক্রোশেট করতে হবে। তো দেখুন এখানে কিন্তু আমি লাস্টে চলে এসেছি। তো মাঝখানে কিন্তু আমি 14টা ডাবল ক্রোশেট এখানে করে নিয়েছি। তো এবার আমি দুইটা চেন করে নেব, আর নিচে দুইটা ডাবল ক্রোশেট ফাঁকা রাখবো। রেখে যে ফাঁকা যে ঘরটা দেখছেন, এই ঘরের মধ্যে আমি দুইটা ডাবল ক্রোশেট করে নেব। তারপর এখানে যে দুইটা ডাবল ক্রোশেট আছে, সে দুইটা ডাবল ক্রোশেটের ওপরে কিন্তু দুইটা ডাবল ক্রোশেট করতে হবে। দেন এই যে গ্যাপটা দেখছেন, এই গ্যাপের মধ্যে দুইটা ডাবল ক্রোশেট, দুইটা চেন, সেম ঘরে আবার দুইটা ডাবল ক্রোশেট করতে হবে। তো আপনাদের আমি একটা লাইন করেছি, এই লাইনটাই আপনাদের আমি বুঝিয়ে দিচ্ছি। দেখুন এখানে কিন্তু আমার প্রথমে দুইটা ছিল, তো দুইটার উপরে এই রাউন্ডে দেখুন 6টা ডাবল ক্রোশেট হয়েছে। দেখুন 6টা ডাবল ক্রোশেট হয়েছে, আর 18টা ডাবল ক্রোশেটের ওপরে কিন্তু আমি 14টা ডাবল ক্রোশেট করেছি। দুই পাশে দুইটা কিন্তু গ্যাপ দিয়েছি, আর মাঝখানে দেখুন এখানে 3টা ডাবল ক্রোশেট ছিল। তো 3টার ওপরে আমার 3টা ডাবল ক্রোশেট করতে হয়েছে, আর দুই পাশে দুইটা করে, এখানে দুইটা করে 4টা, টোটাল 7টা ডাবল ক্রোশেট হয়েছে। তো মাঝখানে কিন্তু বিজোড় সংখ্যা হয়ে উঠে যাচ্ছে, আর দুই সাইডে কিন্তু জোড় সংখ্যা হয়ে উঠে যাচ্ছে। তো এভাবে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করব। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তো পুরোটা কমপ্লিট করে ফিরে আসছি।
তো দেখুন এই রাউন্ডেরও আমার কাজ শেষ হয়ে গেছে। তো আমি আপনাদের দেখাচ্ছি যে এখানে আমি লাস্ট ফিনিশিংটা দিয়ে দেব। তো এখানে স্লিপ নট করে জয়েন্ট করে দেব। তো এখানে একটা জিনিস খেয়াল করবেন, এখানে কিন্তু আস্তে আস্তে উপরের দিকে উঠবে আর কমে যাবে, আর এটা হচ্ছে কম থেকে শুরু হয়ে বেড়ে যাবে। তো এখানে আমি প্রথমে 3টা করে নিয়েছিলাম, তারপরে 7টা করে নিয়েছি। তো 4টা ডাবল ক্রোশেট বেড়ে গেছে 2 সাইড দিয়ে। এরপরে এখানে 11টা হবে, তারপর 15টা হবে। তো এইভাবে আমি লাইন করে নেব। তো এরপরেও আমি 3টা লাইন করে নেব। তো এখানে যদি 3টা লাইন করি 19টা ডাবল ক্রোশেটে এসে ঠেকে যাবে, আর এখানে আস্তে আস্তে কিন্তু 2টা ডাবল ক্রোশেট হবে, যেহেতু এই পাশে জোড় আছে। তো আরেকটা জিনিস খেয়াল করবেন, আমি কিন্তু 2টা করে এই যে এখানে যখন 4টা ডাবল ক্রোশেট কমে যাচ্ছে, এই সাইডে 2টা কমবে আর এই সাইডে 2টা কমবে, সেক্ষেত্রে আমি 2টা করে ডাবল ক্রোশেট করে নেব। মানে 2টা করে ডাবল ক্রোশেট ফাঁকা রেখে 2টা চেন করে নেব। আবার কর্নারের ক্ষেত্রেও দেখুন 2 4 6 এখানেও কিন্তু জোড় সংখ্যা হচ্ছে, এটাও কিন্তু বেড়ে যাবে। তো এইভাবে আমি সম্পূর্ণটা কমপ্লিট করে ফিরে আসছি। তো আমি এটা অফ ক্যামেরায় করে নেব, যেহেতু আপনাদের আমি এই অংশটুকু দেখিয়েছি। তো এইভাবেই কিন্তু এপাশের অংশটুকু হবে। তো এভাবে আমি পুরোটা করে ফিরে আসছি। তো দেখুন লাল সুতার কাজটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। তো লাল সুতার কাজ পুরাটাই হয়ে গেছে। এবার আমি অফ হোয়াইট কালার সুতার কাজ করব। আর একটা জিনিস আপনাদের আমি আরেকবার দেখিয়ে নিই। তো এখানে দেখুন 3টা হয়েছে, 3টার ওপরে কিন্তু 7টা হয়েছে, তারপরে হয়েছে 11টা। আপনাদের আমি গুণে দেখাচ্ছি, 1 2 3 4 5 6 7 8 9 10 11। তো এখানে হয়েছে 11টা, তারপর হয়েছে 15টা, তারপর হয়েছে 19টা। তো 19টা করার পর দেখুন এই পাশে এসে কিন্তু এখানে 2টা হয়ে থেমে গেছে, আর এখানে হচ্ছে টোটাল হয়েছে 19টা। তারপরে যে লাইনটা আমি করেছি সেই লাইনটা দেখুন প্রত্যেকটা ঘরে কিন্তু ডাবল ক্রোশেট করেছি। এখানে কিন্তু কোনো চেনের গ্যাপ করি নাই। তো প্রত্যেকটাতে কিন্তু চেনের গ্যাপ ছিল, এখানে এসে কিন্তু আর আমি গ্যাপ করিনি। এই গ্যাপেও 2টা চেন যেহেতু ছিল সেজন্য 2টা করে ডাবল ক্রোশেট করেছি। এখানে 2টা ডাবল ক্রোশেটের উপর 2টা ডাবল ক্রোশেট করেছি। আর কর্নারের কাজ হচ্ছে 2টা ডাবল ক্রোশেট, 2টা চেন, 2টা ডাবল ক্রোশেট। তো এভাবে কিন্তু আমি চারি সাইডে করে নিয়েছি। তো আপনারা আশা করছি বুঝতেই পারছেন। তো এবার আমি যা করব, এবার আমি সাদা কালার সুতার মানে অফ হোয়াইট কালার সুতার কাজটা শুরু করব। তো দেখুন এখানে আমি সেঠিয়াল সুতা নিয়ে নিয়েছি। তো এই অফ হোয়াইট কালার সুতার কাজও কিন্তু একই রকম, শুধু যা করতে হবে দেখুন এই কর্নারে এসে শুধু 2টা করে ঘর বাড়বে। তো আমি এখানে অ্যাডজাস্ট করে নিচ্ছি, কর্নার থেকে আমি কাজটা শুরু করলাম। আপনারা চাইলে যে কোনো জায়গা থেকে কাজটা শুরু করতে পারেন। তো কর্নারে আমি এখানে 3টা চেন করে নিচ্ছি, 3টা চেন সমান একটা ডাবল ক্রোশেট কাউন্ট করব। তারপরে এখানে আরও একটা আমি ডাবল ক্রোশেট করে নিলাম। তো কর্নারের কাজই হচ্ছে 2টা ডাবল ক্রোশেট, 2টা চেন আর 2টা ডাবল ক্রোশেট। তো দেখুন 2টা চেনের পর আমি আবার কর্নারে 2টা ডাবল ক্রোশেট করে নেব। তো দেখুন কর্নারের কাজ কিন্তু আমার হয়ে গেল। এখানে 2টা ডাবল ক্রোশেট, 2টা চেন, 2টা ডাবল ক্রোশেট। এইবারের কাজ হচ্ছে আগের মতোই, যে প্রত্যেকটা ডাবল ক্রোশেটের ওপরে একটা করে ডাবল ক্রোশেট করতে হবে। তো আর কিছুই করতে হবে না, জাস্ট প্রত্যেকটা ডাবল ক্রোশেটের ওপরে একটা করে ডাবল ক্রোশেট করতে হবে। আর কর্নারে এসে 2টা ডাবল ক্রোশেট, 2টা চেন, 2টা ডাবল ক্রোশেট করতে হবে। তো আশা করছি আপনারা বুঝতেই পারছেন যে দেখুন আমি প্রত্যেকটা ডাবল ক্রোশেটের ওপরে কিন্তু একটা করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি।
তো এইভাবে আমি সবগুলো ডাবল ক্রোশেটের উপরে একটা করে ডাবল ক্রোশেট করে নেব। এখানে কিন্তু কোনো ঘর গ্যাপ দেওয়া যাবে না, প্রত্যেকটা ঘরের ওপর ডাবল ক্রোশেট করতে হবে। তো দেখুন আমি কিন্তু ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো এইভাবে প্রত্যেকটা ডাবল ক্রোশেটের ওপর ক্রোশেট করে নেব কর্নার পর্যন্ত। কর্নারের কাজটা আপনাদের আমি আরেকবার দেখাবো। দেখুন পুরোটাই কিন্তু আমি এভাবে ডাবল ক্রোশেট করে নিয়েছি। এবার কর্নারে এসেছি। তো কর্নারে এসে দেখুন আবার আমি যা করব, দুইটা ডাবল ক্রোশেট, দুইটা চেন, আবার একই ঘরে দুইটা ডাবল ক্রোশেট, তারপরে আবার প্রত্যেকটা ডাবল ক্রোশেটের ওপরে একটা করে ডাবল ক্রোশেট। তো এভাবে আমি চতুর্দিকে ঘুরে নেব, আর লাস্টে এসে যেভাবে আমি জয়েন্ট করব সেটা আপনাদের দেখাচ্ছি। তো সেই পর্যন্ত আমি অফ ক্যামেরায় করে নেব। আর এটা বেসিক একটা জিনিস, আপনারা আশা করি সবাই পারবেন। তো সম্পূর্ণটা করে ফিরে আসছি। দেখুন আমি আবার লাস্টে চলে এসেছি। তো লাস্টে এসে জয়েন্ট করে দেব, তার জন্য 1 2 3 নিচে থেকে এই ওপরের দিকে যে 3 নাম্বার চেন আছে সেই চেনে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দেব। দেন এখানে আমি আবার 3টা চেন করে নেব, 3টা চেন সমান একটা ডাবল ক্রোশেট, তারপর পরের ডাবল ক্রোশেটের উপরে একটা ডাবল ক্রোশেট করে নেব। এবার আমি আবার কর্নারে চলে এসেছি। তো কর্নারে এসে দুইটা ডাবল ক্রোশেট, দুইটা চেন, সেম ঘরে আবার দুইটা ডাবল ক্রোশেট করে নেব। তারপরে আবার আগের মতোই প্রত্যেকটা ডাবল ক্রোশেটের ওপরে একটা করে ডাবল ক্রোশেট করে নেব। তো যেহেতু এখানে দুইটা অফ হোয়াইট কালার সুতার প্যানেল করেছি, তো এটা হচ্ছে লাস্ট যেই লাইনটা, সেই লাইনটা করছি। জাস্ট কিছুই না, আগে যে ভাবে ডাবল ক্রোশেট করেছি প্রত্যেকটা ডাবল ক্রোশেটের ওপরে এবারও ঠিক একইভাবে প্রত্যেকটা ডাবল ক্রোশেটের ওপরে একটা করে ডাবল ক্রোশেট করতে হবে। তো দেখতেই পাচ্ছেন শুধু ইনক্রিজ হচ্ছে এই যে কর্নারে দুইটা 4টা ডাবল ক্রোশেট। তো এভাবে আমি প্রত্যেকটা ডাবল ক্রোশেটের ওপর একটা করে ডাবল ক্রোশেট করে নেব। তো দেখতেই পাচ্ছেন যে এই অফ হোয়াইট কালার দেওয়ার কারণে আরও জিনিসটা ফুটে উঠেছে। তো পুরাটা কমপ্লিট করে ফিরে আসছি। দেখুন আমি একেবারে লাস্টে চলে এসেছি। তো লাস্টে এসে আবার এখানে 3 নাম্বার চেনের উপরে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে দেব, দিয়ে এখানে একটা চেন করব, করে সুতাটা কেটে নেব। তো এইবার যে এক্সট্রা সুতাটা আছে সেই সুতাটা আমি এই ডাবল ক্রোশেটের মাথার ওপরে দিয়ে এভাবে ঘুরিয়ে নেব। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন যে আমি আসলে যাতে সুতাটা দেখা না যায় সেজন্য এগুলার মধ্যে দিয়ে দিচ্ছি। তো যাই হোক, এই বাকি সুতাটা আমি কেটে দিলাম। তো আমার কুশন কভারটা রেডি হয়ে গেছে। তো আপনাদের আমি দেখাচ্ছি। আর তার আগে বলে নেই যে ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ট্যাপ করবেন। আর দেখুন আমি আপনাদের ভিডিওটা পুরোটাই দেখাচ্ছি। তো দেখুন পুরোটা কিন্তু আমার হয়ে গেছে, অনেক সুন্দর লাগছে কালারটা। তো যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাআল্লাহ। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।